19 মার্চ বুধবার বিকেল 4 ঘটিকায় শান্তিনগর ওয়াটার গার্ডেন রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন হলে মেডিকেল কানেক্টিভিটির উদ্যোগে একটি ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় ইফতার ও স্বাস্থ্য বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাক্তার আতিয়া রহমান। দোয়া পরিচালনায় ছিলেন মাওলানা মোহাম্মদ তাজুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ আলোচনা করেন প্যানেলভুক্ত বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ। বাচ্চাদের স্পেশাল বেবি যারা নিয়ে ডিল করে ওনারা আরো ভালো বুঝবেন। এখন কিন্তু ঢাকা শহরের সবচেয়ে বড় প্রবলেম হলো একটা এনভায়রনমেন্টাল পলিউশন। তো এই পলিউশনটা আমরা এটার উপরে অনেক রিসার্চ হইতেছে। রিসার্চ করে আমরা দেখতেছি যে লেড পয়জনিং, সীসা, এই লেড পয়জনিং থেকে কিন্তু অটিস্টিকের সম্ভাবনা থাকতেছে। এবং এটার জন্য আমাদের যে এখন বর্তমান প্রধান উপদেষ্টা আছেন ওনার 303 একটা প্রকল্পই আছে, যেখানে কিন্তু হাজার হাজার কোটি টাকা, বাংলাদেশের টাকা না কিন্তু, এটা কিন্তু বিদেশ থেকে উনি এই টাকাটা নিয়ে এসছেন। এবং যারা এই বিষয়ে অতি উৎসাহ বা ইন্টারেস্টেড তারা কিন্তু স্টাডি করতে পারে, বিশেষ করে এনভায়রনমেন্টাল সায়েন্স, এনভায়রনমেন্টাল পলিউশন। তো আমরা মূল যে কথাটায় আসতেছিলাম যে প্রিভেনশন, আমাদের ওই জায়গাটাতে হাত দিতে হবে আসলে। কারণ আপনি যদি একটা ডিজিজ একবার হয়ে যায় তো এটার মরবিডিটি অটোমেটিক্যালি শুরু হয়ে যায়, একটা স্টেজে এসে মর্টালিটিও হয়। কিন্তু আমরা যদি ওই পোর্শনটাকে প্রিভেন্ট করতে পারি, ডায়াবেটিস এটা কিন্তু প্রিভেন্ট করা সম্ভব, জেনেটিক্যাল ডিজিজ হলেও এটা কিন্তু প্রিভেন্ট করা সম্ভব। আমাদের নিউমোনিয়া এটা কিন্তু প্রিভেনশন করা সম্ভব। ডায়রিয়া যেগুলো মেজর কজ অফ ডেথ এটাও কিন্তু প্রিভেনশন করা সম্ভব। হার্ট ডিজিজ, মায়োকার্ডিয়াল ইনফেকশন এটা কিন্তু প্রিভেনশন করা সম্ভব। তো এই সমস্ত জায়গাতে আমরা এখন কিন্তু বেশি উৎসাহী। এবং আমাদের ইউনিভার্সিটিতে আমরা এখন এই সব জায়গাগুলোকে চিহ্নিত করে এইখানে কিভাবে আমাদের স্টাডি রিসার্চ বাড়ানো যায় এবং প্রিভেন্ট করা যায় এই দিকে আমরা বেশি করে নজর দিতেছি। তো এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে যে ডক্টর হিসাবে শুধু ট্রিটমেন্ট না, আমাকে প্রিভেনশনেও রোল প্লে করতে হবে সবাইকে। এবং প্রিভেনশন কিন্তু শুধু ডক্টর না, আপনিও প্রিভেন্ট করতে পারেন, আপনার ফ্যামিলিকে আপনি সেভ করতে পারেন। হ্যাঁ, আরেকটা যেটা হলো আমাদের অ্যালার্জিক প্রবলেম, ডাস্ট, হ্যাঁ, এগুলো থেকে কিন্তু আমাদের অনেকগুলো ডিজিজ এখন সমাজে আছে। আচ্ছা, এখন আসেন আজকের যে ইফতার, আমাদের রোজা রাখা নিয়ে অনেকের ভিতরে অনেক রকম কিছু কথাবার্তা আছে যে আমার তো ডায়াবেটিস আছে, আমার হাইপারটেনশন আছে, আমি রোজা রাখবো কি রাখবো না। আসলে তো এইটার উপরে ডায়াবেটিস নিয়ে যারা কাজ করে তারা ভালো বলতে পারবে। তবে আমি একটা আর্টিকেলস পড়ছিলাম একবার নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে, সেখানে কিন্তু বলতেছে যে ব্যক্তি রোজা রাখে তার যদি সে অ্যান্টি ডায়াবেটিক এজেন্ট কোনো মেডিসিন নেয় এটা টেন্ডেন্সি কমায় দেয়, ব্লাড সুগারকে কন্ট্রোল করে। তো এই জন্য রোজাটা আমাদেরকে, আমরা অনেকেই মনে করি আর কি যে এটা হলে ডায়াবেটিস আছে আমরা রোজা রাখবো না, কিন্তু এটা কিন্তু আমাদের একটা ভুল ধারণা। এইসব ধারণা থেকে আমাদের একটু বের হয়ে আসতে হবে। আর আরেকটা জিনিস হলো যে আপনারা যেহেতু এটা 96-এর ব্যাচ, আমি ইনফ্যাক্ট খুবই ব্যস্ত থাকি, বিশারদ জানে। আগে তো অনেক একাডেমিক কাজকাম করার জন্য সময় দিতে পারতাম, এখন কিন্তু অফিসিয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ জব এগুলো করতে গিয়ে আমার ডিপার্টমেন্টে আমি সময় দিতে পারি না। হ্যাঁ, তারপরেও আপনাদের, বিশেষ করে আপনাদের, আমি শিশু বিশেষজ্ঞ হিসাবে এতটুকু বলতে পারি যে আপনাদের যদি কখনো কোনো সমস্যা হয়, বিশেষ করে আমার ইউনিভার্সিটি কনসার্ন, তো সেই ক্ষেত্রে বিশারদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের ওই জায়গাটাকে অ্যাড্রেস করে ওটা কীভাবে একটা সমাধান করা যায় আর কি। এবং আপনারা জানেন যে আমাদের এখন কিন্তু ইউনিভার্সিটিতে অনলাইন সিস্টেম হয়ে গেছে, অ্যাপয়েন্টমেন্ট কিন্তু অনলাইনে হয়ে গেছে। তো এটা আপনি বাসায় বসেও কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। এটা হলো আমি একটা অফিসিয়াল কথা বললাম। আর আনঅফিসিয়ালি যেটা হলো যে আপনাদের বাচ্চারা যখন আমার কাছে যদি কখনো আসে ইনশাল্লাহ আমি ওখানে চিকিৎসা ব্যবস্থা করে দেবো, সেটা অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই আমি করে দেবো।
আরেকটা হলো যে আমার খুব ভালো লাগতেছে যে আপনারা আমাদের একটা আছে ঢাকা এই আলমডাঙ্গাতে ব্যাস 83 এর একটা ব্যাস আছে। তো ওইখানে আমি মাঝে মাঝে যাই আর কি, মাঝে মাঝে 1 বছর আগে গেছি, তারপর আর কখনো যাওয়ার সুযোগ হয় না আর কি। সুযোগ হয় না মানে সময় করতে পারি না। তো এই ধরনের যে ইউনিয়নগুলো হয়, যেটা ফ্রেন্ডস মানে কানেক্টিভিটি, এটা কিন্তু খুব দরকার, এই জন্য খুবই দরকার। কারণ আমরা একে অপরের সহযোগিতা নিয়েই কিন্তু সমাজে চলাফেরা করতে পারি। হ্যাঁ, একজন মানুষ সবকিছু জানে না, একজন মানুষের পক্ষে সবকিছু করাও সম্ভব না। তো যখন এরকম একটা প্ল্যাটফর্ম থাকে, সেই প্ল্যাটফর্ম থেকে কিন্তু অনেক কাজ আমরা খুব সহজেই করতে পারি সবার কাছ থেকে হেল্প নিয়ে। এজন্য আমার কাছে যেটা মনে হয়েছে, যেটা আপনাদের খুব ভালো উদ্যোগ, এবং আমি মনে করি যে আপনাদের এই কানেক্টিভিটিটা মানে লং লাইফ চলবে, যতদিন থাকেন আপনারা, এবং এটার সুফল আপনারা ভোগ করবেন।